তো চলো ক্লাস 10 আমরা আজকে শুরু করব তোমাদের বায়োলজির প্রথম চ্যাপ্টার, নাম হচ্ছে লাইফ প্রসেস অর্থাৎ জীবন প্রক্রিয়া। তো জীবন প্রক্রিয়া মানে কি? অর্থাৎ আমাদের প্রতিদিন বেঁচে থাকার জন্য যা যা বডির মধ্যে প্রয়োজন, যেই প্রক্রিয়াগুলি আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজন, তাকে আমরা কি বলবো? জীবন প্রক্রিয়া। ক্লিয়ার? তো লাইফ প্রসেস, তো দেখো পৃথিবী জীবিত এবং জড় বা নির্জীব বস্তুর সমন্বয়ে গঠিত। দেখা যায় লেখাগুলি ক্যামেরাতে? হ্যাঁ, পৃথিবীতে মানে পৃথিবী জীবিত ও নির্জীব বস্তুর সমন্বয়ে গঠিত। পুরো পৃথিবীটা কি হয়? লিভিং নতবা নন লিভিং বস্তু দিয়া গঠিত। ঠিক না? ঠিক না? পৃথিবীর মধ্যে কিছু আছে জীবিত জিনিস আর কিছু আছে জড়। যেরকম তুমি দেখো, এইটা যদি আমাদের পৃথিবী হয়, তার মধ্যে দেখো এখন আমি যেগুলি দেখাচ্ছি সবগুলি কি জীবিত। দে অল আর লিভিংস। যেমন প্লান্টস, গাছ, তুমি হাতি দেখছো, বাঘ, তারপরে হরিণ, মানুষ, সিংহ, পাখি, দে অল আর হোয়াট? লিভিং অর্গানিজমস। লিভিং অর্গানিজমস। এমনও কিছু পার্ট, এগুলি সবগুলি কি জীবিত। এমনও কিছু এখানে আমরা দেখতে পাচ্ছি, টেবিল, আরে টিভি, চেয়ার, ফ্রিজ, আরে ওয়াশিং মেশিন, এগুলি কি নির্জীব মানে জড়। তুমি কিভাবে জীবিত এবং নির্জীব বস্তুর মধ্যে পার্থক্য করতে পারবে? এই লেখাটা দেখা যাচ্ছে, লাস্ট লেখাটা স্ক্রিনে। তাহলে আমরা কিভাবে একটা জীবিত আর একটা জড় বস্তুর মধ্যে পার্থক্য করতে পারবো? ফার্স্ট ক্রাইটেরিয়া কি? অনেক ক্রাইটেরিয়া আছে জীবিত বা জড় বস্তুর মধ্যে পার্থক্য বোঝার জন্য। প্রথম ক্রাইটেরিয়াটা কি? আমরা জীবিত বস্তুর বৈশিষ্ট্য প্রথম দেখি। কি কি জীবিত বস্তুর বৈশিষ্ট্য আছে? মানে তোমার সামনে আমি একটা জড় বস্তু রাখলাম আর একটা জীবিত বস্তু রাখলাম, কি দেখে আমরা বুঝতে পারি যে এটা জীবিত নাকি মৃত? ফার্স্ট কোশ্চেন যদি আমরা, তোমরা যারা অনলাইনে দেখছো তাদের জন্য, আর যারা আমরা এখানে দেখছি তাদের জন্য, ফার্স্ট ক্রাইটেরিয়াটা কি? চলবো, ফার্স্ট ক্রাইটেরিয়াটা কি? চলন গমন। যদিও চলন গমন হই, আমি যদি বলি একদম উত্তর হচ্ছে নড়াচড়া। জড় বস্তু নড়াচড়া করবে না, সজীব বস্তু নড়াচড়া করবে। এবার বললে স্যার ঘুমিয়ে থাকলেও বডি মুভমেন্ট হয়। কোনো কেউ জীবিত আছে না আছে, সবচেয়ে প্রথম আমরা কি লক্ষ্য করি? কোথাও গিয়ে মানে বুক বা পেট উপর নিচ হচ্ছে কি না। ক্লিয়ার অর নট ক্লিয়ার? ওকে, তাহলে প্রথম হচ্ছে চলন ক্ষমতা। তো চলন ক্ষমতা হচ্ছে একটি কি জীবিত বস্তুর বৈশিষ্ট্য, মানে সে কি করতে পারবে? চলতে পারবে। সো এটা হচ্ছে কি চলন ক্ষমতা, একটা জীবিত বস্তুর প্রথম বৈশিষ্ট্য। নেক্সট হচ্ছে অপত্য জীব উৎপন্ন করা। অপত্য জীব উৎপন্ন মানে রিপ্রোডাকশন, জনন। নতুন অপত্য মানে হচ্ছে শিশু, চাইল্ড, তার ইংরেজি হচ্ছে অফস্প্রিং। অপত্য কথার মানে নর্মাল ভাষায় যদি বলি চাইল্ড,
নতুন প্রজাতি সৃষ্টি, মানে নতুন প্রজাতি না, মানে নতুন প্রজন্ম, আর একটা নতুন শিশু তৈরি হওয়া। বাংলায় শুদ্ধ ভাষায় হলো বায়োলজিক্যালি অপত্য জীব, ইংরেজিতে বলি আমরা অফস্প্রিং। কি বলবো? অফস্প্রিং। এই যে দেখো, সাড়া এবং প্রতিক্রিয়া। কেউ তোমাকে টাচ করলো, জড় বস্তু হলে কি কোনো রেসপন্স করবে? কিন্তু সজীব বস্তু হলে রেসপন্স করবে। বাহ্যিক পরিবর্তনে সাড়া দেয়। এই যে দেখো, এখানে ডাক্তার হিট করছে, এটা সাড়া দিচ্ছে, তো এটা কি? বাহ্যিক পরিবর্তনে সাড়া দেওয়া। নেক্সট, বর্জ্য পদার্থ থেকে পরিত্রাণ, মানে দেহ থেকে বাজে পদার্থগুলিকে বের করে দেওয়া। বর্জ্য পদার্থ থেকে পরিত্রাণ, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের বেঁচে থাকার জন্য খাদ্য গ্রহণ প্রয়োজন। ইয়েস অর নো? খাবার না খেলে আমরা বাঁচতে পারবো? ইটস নট পসিবল। সো বেঁচে থাকার জন্য আমার কি প্রয়োজন? খাবারের প্রয়োজন। নেক্সট হচ্ছে খাদ্যকে শক্তিতে পরিণত করা। আমরা খাবার খেলাম তাহলেই হলো না, ভিতরে গিয়ে সেটাকে ভেঙে এনার্জি প্রডিউস করতে হবে, অর্থাৎ শক্তি উৎপন্ন করতে হবে। তোমরা একটু ফলো রাখবে এটা হয় কিনা। এবার দেখো, তাহলে একটা জীবিত বস্তুর অনেকগুলি বৈশিষ্ট্য আছে। কি কি বৈশিষ্ট্য দেখো? চলন গমন, মানে সেটা মুভমেন্ট করতে পারবে, না হাঁটতে পারবে এমন কোনো কথা নয়, মানে মুভমেন্ট, চলন। গমন এক জিনিস, চলন এক জিনিস। চলন মানে হচ্ছে এক জায়গা থেকে নড়াচড়া করা, গমন মানে হচ্ছে প্লেস চেঞ্জ করা, জায়গাটাকে স্থান পরিবর্তন করা, এটা হচ্ছে গমন। নেক্সট হচ্ছে রিপ্রোডাকশন, অপত্য জীব সৃষ্টি করা। নেক্সট হচ্ছে আমাদের কোনো কিছুকে রেসপন্স করা, কেউ যদি আমাদেরকে আঘাত করে, স্পর্শ করে, সেটা আমাদের বোঝা এবং সেই এগেইনস্টে আমাদের কি করা? রেসপন্স করা। নেক্সট হচ্ছে খাদ্যকে শক্তি, মানে আমরা বেঁচে থাকার জন্য খাদ্য গ্রহণ করতে হবে। আরেকটা হচ্ছে খাদ্যকে শক্তিতে পরিণত করা, আর আরেকটা হচ্ছে বর্জ্য পদার্থ থেকে পরিত্রাণ। এইখানের মধ্যে সবগুলি জীবন প্রক্রিয়ার মধ্যে পড়ে, কিন্তু আমি বলবো এইটা জীবন প্রক্রিয়ার মধ্যে পড়ে না। জীবন প্রক্রিয়া মানে কি? বেঁচে থাকার জন্য যেটা প্রয়োজন, বেঁচে থাকার জন্য। বেঁচে থাকার জন্য বৈশিষ্ট্য কি আমরা বুঝতে পারবো, যে চলন ক্ষমতা থাকতে হবে তার। নেক্সট, এটাকে আমরা বলবো লোকোমোশন, মুভমেন্ট। বেঁচে থাকার জন্য খাদ্য গ্রহণ, এই যে প্রসেসটা, প্রত্যেকটা প্রসেসের একটা একটা নাম আছে। এই যে বেঁচে থাকার জন্য যে খাদ্য প্রয়োজন, এই যে প্রসেসটা, এটার একটা নাম আছে, নাম হচ্ছে নিউট্রিশন। কি কি? পুষ্টি। পুষ্টি পুষ্টি। আমরা যে খাচ্ছি এটা কি করছি? অ্যাকচুয়ালি পুষ্টি নিচ্ছি। আমরা যে খাচ্ছি এটা কি করছি? অ্যাকচুয়ালি পুষ্টি নিচ্ছি, বেঁচে থাকার জন্য খাদ্য গ্রহণ। নেক্সট হচ্ছে সাড়া এবং প্রতিক্রিয়া, রেসপন্স করা। এটাকে আমরা বলবো কন্ট্রোল এন্ড কোঅর্ডিনেশন। কন্ট্রোল এন্ড কোঅর্ডিনেশন, সমন্বয় ও নিয়ন্ত্রণ, আমাদের সেকেন্ড চ্যাপ্টারের নাম বায়োলজি। নেক্সট হচ্ছে খাদ্যকে শক্তিতে রূপান্তরিত করা, অর্থাৎ আমরা যখন খাদ্য খাই, বডিতে গিয়ে খাবারটা অক্সিজেনের দ্বারা খাবারটা এইভাবে ভেঙে যায়, ভেঙে গিয়ে শক্তি উৎপন্ন করে। এইটারও আরেকটা প্রসেসের নাম আছে, যেটাকে আমরা বলবো শ্বসন। কি বলবো? শ্বসন। ইংরেজিতে বলা হয় রেসপিরেশন। ইংরেজিতে বলা হয় রেসপিরেশন। নেক্সট হচ্ছে বজ্র পদার্থ থেকে পরিত্রাণ। তোমরা দেখেছিলে একটা বাচ্চা ইউরিন করছিল, তো বজ্র পদার্থ থেকে পরিত্রাণ, এটাকে বলা হয় রেচন। এই পদ্ধতিটার নাম কি? রেচন। রেচন। তাহলে ইংরেজিতে বলা হয় এক্সক্রিয়েশন। কি বলা হয়? এক্সক্রিয়েশন। তাহলে আর এখানে আরেকটা পদ্ধতি আছে, যেটা মানে অপত্য জীব সৃষ্টি করা, যেটা হলো রিপ্রোডাকশন। আচ্ছা, কেউ যদি জীবনে রিপ্রোডাকশন না করে, মানে বাচ্চা তৈরি করে না করে, বিয়ে যদি না করে, সে কি বেঁচে থাকতে পারবে না? পারবে। তাহলে বেঁচে থাকার জন্য এইটা আবশ্যক নয়, রিপ্রোডাকশন করতেই হবে, আবশ্যক নয়। কিন্তু ক্লাস 10 আরেকটা চ্যাপ্টার আছে, নাম হচ্ছে রিপ্রোডাকশন। তাহলে রিপ্রোডাকশন আবার দরকার। কেন দরকার?
হ্যাঁ, কারণ আমাদের যে প্রজন্ম আছে বা কোনো একটা প্রজাতি যদি সে রিপ্রোডাকশন করা বন্ধ করে দেয় তাহলে কি হবে, তার বিলুপ্ত হয়ে যাবে, এক্সটিংক্ট হয়ে যাবে একদিন না একদিন। গেটিং মাই পয়েন্ট? সো এই হচ্ছে আমাদের জীবিত বস্তুর বৈশিষ্ট্য। জীবিত বস্তুর বৈশিষ্ট্যের মধ্যে কি কি থাকছে? চলন, গমন। এই প্রসেসটা, বেঁচে থাকার জন্য খাদ্য প্রয়োজন, এটার একটা প্রসেস, এটা একটা পদ্ধতি, এটার নাম হচ্ছে পুষ্টি বা নিউট্রিশন। পুষ্টি বা নিউট্রিশন। এরপরে হচ্ছে সারা এবং প্রতিক্রিয়া, কন্ট্রোল এন্ড কোঅর্ডিনেশন, সমন্বয়, নিয়ন্ত্রণ। খাদ্যকে শক্তিতে পরিণত করা, শ্বসন বা রেসপিরেশন, বজ্র পদার্থ থেকে পরিত্রাণ, এক্সক্রিয়েশন বা রেচন, এক্সক্রিয়েশন বা রেচন। এছাড়াও একটা প্রসেস আছে যেটাকে আমরা বলবো সার্কুলেশন, সংবহন। আমাদের পুরো বডিতে রক্ত রক্ত এক জায়গা থেকে অন্য জায়গাতে খাবার নিয়ে যায় না, যায় না? তো এটাকে বলা হয় সংবহন। এই হচ্ছে আমাদের দেখো জীবন প্রক্রিয়া।